যে যখন এই দুনিয়ার মধ্যে কিছু চেঞ্জিং আইব এবং আওয়া শুরু হয়ে গেছে, এখানে ইয়াকিন জানোই দুনিয়ার মধ্যে কিছু চেঞ্জিং আওয়া শুরু হয়ে গেছে। দুনিয়ার যতগুলা চেঞ্জিং হয়, দুনিয়ার যে সিস্টেম ওয়ার্ল্ড অর্ডার, এগুলার যেখান থেকে বদলে এই জায়গার নাম হইল গিয়া ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। এটা কোনো সাধারণ জায়গা নাই। মসজিদে আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। পবিত্র সেই জাত, সেই আল্লাহ রাব্বুল আলামিন জাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রে মসজিদে হারাম থাকি সফর করাইছেন রাইতকুর সময় কোন জায়গা? মসজিদে আকসা পর্যন্ত। মেরাজের ঘটনা সেই মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্দিকে আমি বরকতপূর্ণ করছি, পবিত্র ভূমি, বরকতপূর্ণ ভূমি। এই মসজিদে আকসা হইল আম্বিয়া একরাম হলর কেন্দ্রস্থল। বনু ইসরাইলর বেশিরভাগ নবী হল এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিন ওখানটা কেন্দ্র করিয়া আসলা। সেই মসজিদে আকসা আজকে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর পরে সবচেয়ে বেশি যদি সওয়াব কোনো জায়গাত নামাজ পড়াতে হয় মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। এক সময় কিবলা আসলো বাইতুল মুকাদ্দাস। সেই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সিলেক্ট করিয়া রাখছেন, ওখানোর ভিত্তিতে দুনিয়ার সিস্টেম পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় দুই একটা উদাহরণ দিলে বুঝবা। যখনও বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুসলমান সকলের কবজা থাকে, তখন দুনিয়ার উপরে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হয়। এবং যখনও বাইতুল মুকাদ্দাসের উপরে জুলুম হয়, বাইতুল মুকাদ্দাসের উপরে অন্যায় এবং অত্যাচারী সকলের আপনার আধিপত্য হয়, তখন পুরা পৃথিবীর উপরে অন্যায় এবং অত্যাচারী সকলের আধিপত্য হয়। যুগে যুগে এইরকম হয়েছে। বাইতুল মুকাদ্দাস এক সময় হজরতে জাকারিয়া আলাইহিস সালাম এর আগে আপনি যাই, মুসা আলাইহিস সালামর আগে, ফিরআউনের আগে হজরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ আসলা, ন্যায় প্রতিষ্ঠা হইছিল, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসলো। এরপরে সেই মিশরের মধ্যে ন্যাশনালিস্ট মুভমেন্ট সকল উঠছে। দেখুন কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা জিনিস বর্ণনা করছেন এগুলা ফুরানা কোনো কিচ্ছু নাই। আপনি নিজর দেশ এবং নিজর দেশের প্রেক্ষাপটের লগে মিলাইয়া দেখুন। এই দেশও একসময় ন্যায় প্রতিষ্ঠা হয়েছিল। কিভাবে? এই দেশের মধ্যে বর্ণ বিভেদ প্রথা আসলো। এক বড় সংখ্যক মানুষ এরারে নিম্নবর্ণ খোয়া হইয়া অচ্ছুতের মতো আনটাচেবল এরারে ঘোষিত করা হয়েছিল। যখনও এই দেশের মধ্যে ইসলামী শাসক হলাইছই, আইয়া তাইন তাই ন্যায় প্রতিষ্ঠা করছেন, সমতা স্থাপন করছেন, যারারে সমাজের মধ্যে লাঞ্ছিত এবং উৎপীড়িত করা হইত এরারে ন্যায় দিছেন, এরারে সমতা দিছেন এবং এই দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করছেন। কিন্তু এরপরে এই দেশটাকে বিভিন্ন পরিবর্তন হয়েছে। এরপরে ন্যাশনালিস্ট মুভমেন্ট সকল হয়েছে। সেই মিশরও ন্যাশনালিস্ট মুভমেন্ট সকল হয়েছিল, যেন বাইরা থাকি মানুষ আইয়া খেনে শাসন কর্তা ও নিজের দেশের ফেরাউন হইল গিয়া কিবতি কবিলা যারা মিশরের মধ্যে থাকে, সেই কিবতি কবিলা কিবতি ট্রাইব যারা এরার যে শাসক তারে ফেরাউন খোয়া হয়। সেই ফেরাউন এবং কয়েকজন ফেরাউন আসলা। সেই ফেরাউনের মধ্যে এক ফেরাউন রামাসিস, মুসা আলাইহিস সালামর জমানার যে ফেরাউন, সে দাবি করছিল আনা রাব্বুকুমুল আ'লা, খুদাই দাবি করছিল এবং হে জানতো যে তার এলাকার মধ্যে কোনো এমন সন্তান জন্ম নিব সেই সন্তানে তারে হত্যা করব, সারা সন্তান হলটে হে হত্যা করাইছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তানো আরেক নিজাম, গাইবি নিজাম। ও যে সন্তানে তানে হত্যা করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেম বানাইছেন যে তার লালন পালন খার গড় হইছে, ও ফেরাউনের গড় হইছে। যাই হোক, এইভাবে সিস্টেম পরিবর্তন হইছে। মুসা আলাইহিস সালামরা তো সিস্টেম বদলিছে। এরপরে আবার বনু ইসরাইলের মধ্যে নাফরমানি আইছে, জুলুম আইছে, আবার মুসলমানের রাত থাকি সেই মসজিদে আকসা গেছে। এরপরে যাইতে 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 এমন পর্যায়ে গিয়া পৌঁছিছই
যেন আর কোনো উপায় নাই, যেভাবে বর্তমানে আমরার যে অবস্থা সেই অবস্থাত গিয়া পৌঁছি গেছই, সেই সময় কিছু সংখ্যক যুবক সকলের দিল প্রেরণা আইছে যেন আমরা পরিবর্তন আনতাম। আমরা যেভাবে অত্যাচার শোষণ এগুলারে আমরা বরদাস্ত করতাম না, আমরা এখন সংগ্রাম করতাম, আমরা পরিবর্তন আনতাম, আমরা সমাজ ন্যায় প্রতিষ্ঠা করতাম। ও ইসকাল আলাহুম ইসকাল আলী নবীল্লাহুম ইজা ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তারার জমানার নবীর কাছে গিয়া রিকোয়েস্ট করছো। যাই হোক, সেই দিকে আমি যাইতাম না, আলোচনা দীর্ঘ হয়ে যাইব। তারা স্ট্রাগল করছেন, সংগ্রাম করছেন, এবং এর মধ্যেও এক সৈনিক আসলা দাউদ, ফাকাতালা দাউদ জালুত, এই অন্যায় এবং অত্যাচারী যে শাসক জালুত, সেই জালুতরে তাই হত্যা করছেন। এবং সেই দাউদ পরে হজরতে দাউদ আলাইহিস সালাম বঞ্চইন একজন নবী, এবং সমগ্র বিশ্বর উপরে তার শাসন আসলো বাইতুল মুকদ্দাসরে কেন্দ্র করিয়া। এরপরে তার ছেলে হজরতে সুলাইমান আলাইহিস সালাম। তো এইভাবে সময় সময় বাইতুল মুকদ্দাসও যখন ন্যায় প্রতিষ্ঠা হইছে, দুনিয়ার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইছে। এরপরে এই সিস্টেম চলছে, বাইতুল মুকদ্দাসের মধ্যে পরিবর্তন হইছে, আপনার ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক হইছেন, অন্যায়কারী হইছেন। শেষ জমানা, এই যে আমরার জমানা, আপনারা দেখতরা বর্তমানে ফিলিস্তিনের যে অবস্থা, বাইতুল মুকদ্দাসের যে অবস্থা, এগুলা আপনার আনএক্সপেক্টেড কিচ্ছু নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই সময় কইসলা যে শেষ জমানা ইমান যদি কোনোখানো থাকে, মুলকে শামও থাকবো, শাম দেশ। শাম দেশ কইতে সময় বর্তমান ফিলিস্তিন, আপনার সিরিয়া, আপনার জর্ডান, এই সবগুলা মিলিয়ে হইল আগর শাম দেশ। হাদিসের মধ্যে অতটুকু আছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহর লাগি একগুড়ে সংগ্রাম করতে থাকবা, তারা আর কেউ মাথা নত করতে পারতো না। সাহাবায়ে জিকাইছেন এরা খানো থাকবা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন ফি বাইতুল মাকদিস ও ফি আকনাফি বাইতুল মাকদিস, এরা বাইতুল মুকদ্দাস রে কেন্দ্র করিয়া থাকবা। আজকে আমরা দেখি আর এই যে আজকে সংগ্রাম জালিম ইসরায়েলের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, এরা কোন সংগ্রামী? সেই সংগ্রামী যারার ব্যাপারে নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুসংবাদ দান করছিলা। সেই সময় আজকে এরা কিতা করে, সেই মসজিদে আকসারে স্বাধীন করার লাগিয়া সেই জালিম এবং অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে, এবং শুধু সংগ্রাম করে না, তারা সব কিছু কুরবান করে। তারার সামনে তারার গড় ধ্বংস হইয়া যার, তারার সন্তানাদিরে হত্যা করা ওর, হসপিটালও বম ডালা ওর, এরপরেও অত সব ক্ষতির পরেও তারার দিলর মধ্যে কোনো আফসোস নাই। তারার মুখ থাকি আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবারর ধ্বনি এবং কলিমা হল মুখ থাকি বারর। কোন ছেলে শহীদ হয়ে গেলে বাফে আইয়া খান্দে না, বাফে আইয়া ওখান হয় যে আল্লাহ তাআলা আমার ফুয়ারে কবুল করে দিয়েছেন। যখন কোন ছেলে গড় থাকি বার হইয়া যায়, তখন বাফে ওখান কইয়া দে তুমি আল্লাহ তোমারে কবুল করুকা, তোমার শাহাদত নসিব হোক, ও কামনা ও তামান্না লইয়া গড় থাকি মা ওকলে বার করিয়া দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইমান আল্লাহ রসুলে ফরমাইশলা যে শেষ জমানাত ইমান শামও থাকবো। ইমান আজকে শামো, ইমান আজকে ফিলিস্তিনও। এবং সত্যখাত হইতে গেলে আমি আমার কথা কইয়ার যদি সেই ইমানের লগে আমরা ইমানের তুলনা করি, আমরা ইমান কিচ্ছু নাই, আমরা খালি অন্তরওয়ালা, সেই ইমান আমরার ভিতরে নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমিও খান খোয়াত আসলাম যে সময় চেঞ্জিং হওয়ার ফতে আল্লাহ তাআলা সিস্টেম রেওয়ালা বানাইয়া রাখছেন যে সব সময় জালিম অখলর আপনার আধিপত্য থাকতো না। এমন এক সময় আইব, ন্যায় প্রতিষ্ঠা হইব। সেই মেহনত শুরু হয়ে গেছে ফিলিস্তিনকে কেন্দ্র করিয়া। আর এটা জানিয়ে রাখুন শেষ জমানার মেহনত, এই মেহনতর আধিপত্য করবা এক সময়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যান সুসংবাদ দান করছলা, তানু খানদানর, তানু নসলর এক ব্যক্তি যার নাম মুহাম্মদ হইব এবং যান বাবার নাম আব্দুল্লাহ হইবা, এবং যান উপাধি হইব মাহদি। সেই মাহদি এই এরারেও কিতা করবা, নেতৃত্ব দিবা, এবং সেই মাহদির সমর্থন কারা করবা, বিভিন্ন বিশ্বের মধ্যে যারা আল্লাহওয়ালা এবং ন্যায় প্রতিষ্ঠাকারী এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামকারী, এর মধ্যে কিছু সংখ্যক থাকবা যারা বর্তমান আফগানিস্তান যেখানে অলরেডি সেটেল হয়ে গেছে, সেই জায়গাটা কিও হজরতে মাহদির সাহায্যকারী হল যাইবা, এবং বাইতুল মুকদ্দাস গিয়ে তারার ঝান্ডারে গাড়িবা। এগুলো আমার কথা নয়, হাদিসের মধ্যে স্পষ্টভাবে এগুলা লেখা আছে। তিরমিজি শরীফ খুলিয়া দেখুন, আবু দাউদ শরীফ খুলিয়া দেখুন,
এই কথাগুলো স্পষ্টভাবে লেখা আছে কিতাবুল ফিতনের রিবায়ত। তো এই সময় আর এবং তারপরে যখন হজরতে মাহাদির আতদরিয়া ন্যায় প্রতিষ্ঠা হইব, স্ট্রাগল হইব, সংগ্রাম হইব, তখন আসল দাজ্জাল জাহির হইব। যে দাজ্জালি কালচার এখন চলে, আসল দাজ্জাল তখন জাহির হইব। এইগুলা কথার অর্থ কিতা? এইগুলা কথার অর্থ ডরানিও নাই, আর এইগুলা কথার উদ্দেশ্য হইল গিয়া যে এই যে সময়ের যে জটিল অবস্থা, এই জটিল অবস্থারে বুঝা এবং নিজের ইমানের ফিকির করা। এই সময় সফল তারা হইবা যারা প্রকৃত ইমানদার। আপনার কাছে যদি ইমান থাকে, আপনার কাছে যদি দিন থাকে, আপনার কাছে যদি আমলে সালেহ থাকে, তাহলে হজরতে মাহাদিরও আপনি অনুসারী হইতে পারবা, তাহলে আল্লাহর কাছে আপনি কবুল হইবা, দাজ্জালর ফিতনা থাকি আপনি বাঁচিবা। হজরতে ঈসা আলাইহিস সালাম যখন নাজিল হইবা দুনিয়া তাইবা, যদি আমরা এই সময় থাকি বা আমরা নসল এই সময় থাকুন, তারা যারা ইমানদার হইবা তারা এরারে কিতা করবা? সমর্থন করবা। ওইটা এরকম আসানও হইতো না যে এক মানুষ গান শুনের, সিনেমা দেখের, নমাজ ছাড়ের, দিনের উপরে চলের না, আর হজরতে মাহাদি আইবা আর দৌড় দিয়া তা না তো গিয়া বয়ত খুলি লাইব, এটা এরকম হইতো না। এর আগে আপনার ইমানের পরীক্ষা হইব। এই দর ইমানি পরীক্ষার দর। আপনি আপনার ইমান এবং দিন কতখান আপনি টিকাইয়া রাখছেন, কতখান আপনি দিনের উপরে আসেন, এখানে আল্লাহর কাছে প্রমাণিত করতে লাগবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসের লাগি আপনারা সিলেক্ট করবা। তো আমি ওখান খোয়াত আসলাম, মাত আমি আটাই লইয়ার সময় আমার কমি গেছে। আমি সূরা কাহাফর প্রথম আয়াতের তিলাওয়াত করছিলাম। সূরা কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন এই যুগর লাগি, দাজ্জালি ফিতনা থাকি বাঁচার লাগি। এবং সূরা কাহাফর প্রারম্ভিক আয়াতও কিছু ইশারা ওকল আছে। প্রথম ইশারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কুরআন দে নাজিল করছে। আল্লাহ তাআলা এই মেসেজ আমরা দিতা চাইতরা। আমি আগেও কইছিলাম কুরআন আল্লাহ তাআলার মহব্বত করা একটা পায়গাম। কুরআনে আপনারা সঠিক রাস্তা দেখাইব। সেই কুরআনের উপরে আল্লাহর শুকরিয়া আদা করতা। আমরা কুরআনের উপরে আল্লাহর শুকরিয়া আদা করি না। আল্লাহ তাআলা আমরা শিখাইয়া দিতরা যে কুরআন নাজিল হইছে, ওখানের উপরে শুকরিয়া আদা করো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এবং এই কুরআন দে কিতাব বানাইতায় নিজের জীবনের বিধান, নিজের জীবনের পাথেও বানাও। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখানে কোনো ভুল কথা, টেড়া কথা, বেহা কথা নাই। কাইয়িমা, এখানের সব কথা সঠিক, সহজ, লজিক্যাল, রেশনাল। অর্থাৎ বোঝা গেল এই শেষ জমানাত আর ফিতনায় দাজ্জাল থেকে বাঁচতে হইলেও সেই কোরআনকে অবলম্বন করতে লাগবো, কোরআনের উপরে চলতে লাগবো। কোরআনের কালচার, কোরআনের থিঙ্কিং, কোরআনের থটস আপনার অ্যাডপ্ট করতে লাগবো, অবলম্বন করতে লাগবো, তখন আপনি সফল হইবা। কোরআন ছাড়িয়া অন্য ধরনের যে আপনার কনসেপ্ট, অন্যান্য ইজম, এগুলারে যদি আপনি মানেন, কোরআন ছাড়িয়া, কোরআনের কনসেপ্ট ছাড়িয়া, তাহলে আপনি সফল হইতে পারতা নাই। তাই প্রথমত কোরআনের গুরুত্ব আপনার বুঝতে লাগবো। আর লগে আল্লাহ তাআলা ফরমাইতরা এই কোরআনের কিছু বৈশিষ্ট্য, লিউনজিরা বাসান শাদীদাম মিন লাদুন, কিছু সংখ্যক রে ভয়ঙ্কর শাস্তির ডর দেখাইব। ওয়াইবাশশিরাল মুমিনিন, আর যারা ইমানদার, আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো কাজ করব, এরারে আন্না লাহুম আজরান হাসানা, এরারে উত্তম প্রতিদানের সুসংবাদ দিব। এই আয়াতটা কি বোঝা যায় যে শেষ জমানা, দাজ্জালি জমানা, এর মধ্যে দুইটা জিনিস আপনার চ্যালেঞ্জের সম্মুখে হইব। এর মধ্যে একটা হইল আপনার ইমান, আর একটা হইল আপনার আমলে সালেহ, অর্থাৎ আপনার আমাল, আপনার দিনদারি। তো শেষ জমানা দাজ্জালি ফিতনা থাকি এবং এর আগর প্রাক মুহূর্তের অবস্থাগুলা থাকি যদি আপনি নিজরে সুরক্ষিত রাখতে হয় প্রকৃত ইমানদার হিসাবে, তাহলে এক নম্বর কোরআন আপনার অবলম্বন করতে লাগবো, আপনার ইমানের ফিকির করতে লাগবো, আপনার আমলে সালেহর ফিকির করতে লাগবো। যেভাবে আপনার খানির চিন্তা করেন, যেভাবে আপনার ঘরের চিন্তা করেন, যেভাবে রুজি রোজগারের চিন্তা করেন, যেভাবে চাকরির চিন্তা করেন, যেভাবে ব্যবসার চিন্তা করেন, এর থেকে বেশি আপনার ইমানের চিন্তা করতে লাগবো, আপনার আমলে সালেহর চিন্তা করতে লাগবো। আর এটা সম্ভব হইব যখন আপনি কোরআনকে পুরাপুরিভাবে ফলো করবা। আজকে আমরা কোরআনে পাকরে এমন বানাই লাইছি যে কোরআনে পাক আমরা পড়িও না।
মানুষ মারা গেলে ও বার করিয়া 2 4 সূরা পড়িয়া আবার উঠাইয়া রাখি দেই। কোরআনে পাকর প্রতি আমরার অনেক দায়িত্ব আছে। একবারে সংক্ষেপে কই আর আমার সময় শেষ হয়ে যাক। কোরআনে পাকর প্রতি আমরার দায়িত্ব আছে। প্রথম হইল ঈমান আনা কোরআনের উপরে বিশ্বাস করা। 2 নম্বর হইল কোরআনের তিলাওয়াত করা। আজকে আমরা মুসলমান নিজরে দাবি করি আমরা কোরআনের তিলাওয়াতও জানি না। কোরআন এমন কিতাব যেখানে নানা বুঝিয়ে তিলাওয়াত করলেও সওয়াব আছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে স্পষ্টভাবে ফরমাইছে যে কোরআন প্রত্যেক হরফে হরফে 10 নেকি। আলিফ লাম মিম, আলিফের মধ্যে 10 নেকি, লামর মধ্যে 10 নেকি, মিমর মধ্যে 10 নেকি। কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব আছে। কোরআন এমন কিতাব যেখানের তিলাওয়াতের দ্বারা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবা। তো সেই কিতাব আজকে আমরা জীবনে কোরআনের তিলাওয়াত নাই। মোবাইলও আমরা টাইম ওয়েস্ট করতাম পারি, গফ আড্ডা ইয়ারকি আমরা মারতাম পারি, কিন্তু কোরআনের তিলাওয়াত আমরার দ্বারা সম্ভব হয় না। যদি ইমান তাজা করতে হয় কোরআনের তিলাওয়াত করুন। কোরআনের তিলাওয়াত ছাড়া ইমান তাজা হইতো নাই, ইমানও নূর আইতো নাই। ইমান এবং ইমানকে তাজা করতে হইলে কোরআনের তিলাওয়াত জরুরি, কোরআনের তিলাওয়াত করতে লাগবো।